ধূপগুড়িতে ৫ জনকে কুপিয়ে খুনের চেষ্টায় গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনায় তুমুল উত্তেজনা, থানা ঘেরাও করে বিক্ষোভ, ফাঁসির দাবিতে এলাকাবাসী। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সুপার সৌভানিক মুখোপাধ্যায়, জেলা হেডকোয়ার্টার। ঘটনা প্রসঙ্গে জানা যায়, যুবতীকে উত্ত্যক্ত করার অভিযোগে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় অভিযুক্ত। ঘটনায় গুরুতর আহত হন ৫ জন। এদের মধ্যে ২ জন আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় ধূপগুড়ি থানার পুলিশ। অন্যদিকে অভিযুক্তের ফাঁসির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার সৌভানিক মুখোপাধ্যায়, জেলা হেডকোয়ার্টার। তিনি জানিয়েছেন, অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালতে তোলা হবে। তবে কি কারণে এই ঘটনা ঘটালো অভিযুক্ত পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানাবেন আদালতে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে, টহলদারি জারি রয়েছে। কালকে সন্ধ্যার দিকে বাড়িতে চিল্লা হাল্লা শোনার পরে সবাই গেল। যাওয়ার পরে দেখে বাড়িতে ৪-৫টা লোক লুটে পড়ে আছে অলরেডি। তারপরে দেখা গেল ছেলেটা তো পালিয়ে গেছে ওখান থেকে, কারণ বাড়িতে কেউ ছিল না। এবার কি ব্যাপার কি আমরা জানি না। এবার আসার পরে এবার দেখা গেল সবাই বাড়িতে লুটে পড়ে রক্তাক্ত অবস্থা পড়ে আছে। তারপরে সবাইকে গ্রামবাসী উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে। এরপর এখান থেকে রেফার করলো জলপাইগুড়িতে, জলপাইগুড়ি আইসিইউতে রেখে আসে। কতজন আশঙ্কাজনক কতজন অবস্থায় রয়েছে? ২ জন। কোথায় রয়েছেন তারা? বলছি এই যে কি কারণে ছুরির কোপ মারলো জানেন? পারিবারিক কোনো সমস্যা। অভিযুক্ত কি গ্রেপ্তার হয়েছে? তো আজকে কি কারণে আপনারা থানায় আসছিলেন? আপনার নাম? কোন এলাকার ঘটনা? কালকে হামলার ঘটনায় কি অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, আমরা পুলিশ সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে নির্দিষ্ট ধারায় আজকেই আদালতে পেশ করা হবে এবং আমরা পুলিশ কাস্টডিতে নিয়ে সে কী কারণে ঘটালো এবং সে কোন অপেন্ডিং ওয়েপেন দিয়ে কালকে হামলা করেছিল সেটা আমরা তদন্ত করে করব। স্যার কি ওকে কি রিমান্ডে নেওয়ার কোনো? হ্যাঁ, পুলিশ কাস্টডিতে নেওয়া হবে, রিমান্ডে তো নেয়। সিচুয়েশন পিসফুল আছে, টেন্সড আছে। আমরা পুলিশ পিকেট এবং পুলিশ টহল জারি রেখেছি এবং গ্রামের লোকের সঙ্গে আমরা 1-to-1 কথাবার্তা বলছি এবং আমরা বলছি যে যা অন্যায় হয়েছে আইন অনুযায়ী তার শাস্তি। ওনাদের কথা হচ্ছে অভিযুক্তের সাথে আরো ৪-৫ জন ছিল, কিন্তু ওনারা আইডেন্টিফাই করতে পারছে না। এখন অভিযুক্তই বলতে পারবে যে বাকিরা কারা ছিল, কে বা কারা ছিল। এবার স্যার বলছে যে তাকে রিমান্ডে নিয়ে এসে বাকি অভিযুক্তকে মানে সঠিকভাবে তাদেরকে অ্যারেস্ট করা হবে। তো আমরাও চাচ্ছি, আমার আইনের উপরে আস্থা আছে, আইন নিজের পথে চলুক। আবার মানুষের সেন্টিমেন্টালটাকেও, যে সেন্টিমেন্ট ছিল ওনারা আসছে গ্রামের লোক, তাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু ওনাদেরকে শান্তি মতন এখন বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আহতদের মধ্যে একজন আইসিইউতে আছে, বাকিরা মোটামুটি ওরাও চিকিৎসাধীন সবাই। একজন আইসিইউতে আছে, নার্সিংহোমে আছে। সংকটজনক অবস্থায় আছে। আচ্ছা, আসলে কি ঘটনাটা হয়েছে একটু যদি আমরা সঠিকভাবে এখনো জানি না। এটা পুলিশি তদন্তের বিষয়, তদন্তের উপর নির্ভরশীল। আমরা সঠিকভাবে জানি না। কালকে আমরা এতটুকুই জানি যে একটা ছেলে এলোপ্যাথিক ভাবে একটা বাড়িতে ঢুকে সবাইকে ছুরি দিয়ে আঘাত করেছে। এতটুকুই আমরাও জানি, যেটা আমরা কালকে দেখেছি, শুনছি, আজকে অবধি আমরা জানি। কি কারণে আঘাত করলো, কি কারণটা আমরা জানি না। থানায় অভিযোগ দায়ের করছেন আপনারা? হ্যাঁ, অভিযোগ দায়ের করেছে। আসামিকে আটক করেছে পুলিশ? হ্যাঁ, আসামিকে আটক করা হয়েছে, একজনকে আটক করা হয়েছে। যে মেন অভিযুক্ত সে আটক হয়েছে, বিকাশ রায়, সে আপাতত এখন কাস্টডিতে আছে। তার মধ্যে কয়জন মহিলা পুরুষ রয়েছে আহত? আহতদের মধ্যে মহিলা ৩ জন, 2 জন পুরুষ। আপনার নাম? আমার নাম আমজাদ খান।